মাগো, মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি। মনে করো তোমার ছেলে বাংলার মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে। নবম শ্রেণীর এক কিশোরের পকেটে পাওয়া এই চিরকুটটি কি কেবল একটি চিরকুট ছিল, নাকি এটিই ছিল একটা রাষ্ট্রের জন্মলগ্নের হাহাকার? জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের সে উত্তাল দিন, যখন একটি জাতির রুদ্ররোষের সামনে স্বৈরাচার আইয়ুব খানের সিংহাসন কেঁপে উঠেছিল। আমি দীপ, আর আমার সাথে আছেন রাজ। আপনারা দেখছেন দীপরাজের দরবার। 20 জানুয়ারি আসাদের মৃত্যু দিয়ে যে স্ফুলিঙ্গ জ্বলেছিল, মাত্র 4 দিনের মাথায় 24 জানুয়ারি তা দাবানল হয়ে যায়। পুলিশ যখন মতিউর মকবুলদের বুকে গুলি চালালো, ঢাকা শহর তখন আর শহর ছিল না, ছিল আগ্নেয়গিরি। একদম। আসাদের রক্তমাখা শার্ট তখন হয়ে গেল আমাদের প্রাণের পতাকা। কিন্তু এই আন্দোলনের গভীরতাটা শুধু শহরে ছিল না, গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, এমনকি সরকারি কর্মচারীরাও কিন্তু সেদিন রাজপথে নেমে এসেছিল। একদম ঠিক। আসলে 69ই কিন্তু 70 আর 71-এর রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিল। আসলেই তাই। আসাদের মৃত্যুতে যাত্রা শুরু, আর ডক্টর শামসুজ্জোহার রক্তে পূর্ণতা। এই ধারাবাহিকতাই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে স্বাধীনতা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি ছিল রক্তের অক্ষরে লেখা এক মহাকাব্য। শামসুর রহমান লিখেছিলেন, আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। আজ যখন আমরা স্বাধীন দেশের নাগরিক, তখন কি আমরা সেই ত্যাগের মূল্য সত্যি দিতে পেরেছি? কমেন্টে জানান আপনার মতামত। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর ইতিহাসের আরো অজানা অধ্যায় জানতে ভয়েস অফ বেঙ্গলকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।